এখানকার শিক্ষা দপ্তর আর বাথরুম সমার্থক শব্দ হয়ে গেছে। এখানকার শিক্ষামন্ত্রীর মাল কোথায় থাকে? বাথরুমে থাকে। টাকা বাথরুমে, সোনা বাথরুমে, বান্ধবী বাথরুমে। শৌচালয়ের সামনে ডাই করা স্কুলের পাঠ্যপুস্তক, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক পান্ডুয়ায়। পান্ডুয়া থানা ঠিক পাশেই অবস্থিত ইটাচোনা চক্রে স্কুল এসআই অফিস। সেই অফিসের শৌচালয়ের সামনে পড়ে রয়েছে স্কুলের বই। এইরকম একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই অফিসে এসআইআর এর জন্য তৈরি করা হয়েছে শুনানি কেন্দ্র, অথচ সেই সরকারি শিক্ষা দপ্তরের অফিস চত্বরে এমন ছবি ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে যখন এসআইআর হিয়ারিং চলছে, অন্যদিকে সেই অফিসের শৌচালয়ের সামনে খোলা জায়গায় পড়ে থাকতে দেখা গেল স্কুলের বইপত্র। বইগুলো পুরনো নাকি নতুন শিক্ষাবর্ষে তা জানা যায়নি। আর এই ভিডিও ভাইরাল হতেই তুমুল আন্দোলন হয়েছে পান্ডুয়ায়। হিয়ারিং এ আসা এক ব্যক্তি জানান, এটা অত্যন্ত নিন্দনীয়, বাথরুমের মধ্যে কিভাবে বই থাকে। এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি, তৃণমূল, সিপিএম এর 3 প্রধান রাজনৈতিক দল। পান্ডুয়ায় প্রাক্তন সিপিএম বিধায়ক আমজাদ হোসেন কটাক্ষ করে বলেন, শিক্ষা দপ্তর আর বাথরুম সমার্থক শব্দ হয়ে গেছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে গেছে, তাই 9,000 স্কুল বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। তাই বইপত্র তো বাথরুমে থাকবেই, আসলে তারা দপ্তরটাকেই তুলে দিয়েছে। বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, একটা নোংরা জায়গায় স্কুলে বই রাখা হয়েছে। বই আমাদের কাছে বিদ্যা, যেখানে থেকে শিক্ষার আলো বেরোয়, সমাজ শিক্ষিত হয়। সেই বইকে কোথায় রাখতে হয় তার ন্যূনতম জ্ঞান নেই। এরা আবার সমাজকে শিক্ষার আলো দেবে। এই ঘটনার নিন্দা জানিয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি অসিত চট্টোপাধ্যায় বলে, এটা চরম নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি শিক্ষা দপ্তরের ব্যবস্থা নেওয়ার জন্য জানাবো। 2-1 সরকারি কর্মচারীর জন্য সরকারের মান সম্মান সব ধুলোই মিটিয়ে যাবে। এই ভাইটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। ইটাচোনা চক্রে এসআইআর সন্ত ফৌজদার জানান, আমরা গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এসআইআর হিয়ারিং এর মধ্যে মাধ্যমিকের ডিউটি করতে হচ্ছে শিক্ষা দপ্তরের কর্মীদের। হুগলি জেলা প্রাইমারি শিক্ষা সংসদের ডিআই দীপঙ্কর রায় বলেন, বিষয়টি আমরা জানা নেই, তবে এসআইআর এর কাছে রিপোর্ট চেয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান। কাদের বই কি বই সেটা বুঝতে পারছি না, রিপোর্ট পেলে জানতে পারবো। তবে যদি কোনো ঘটনা এরকম ঘটে থাকে সেটা মোটেও ঠিক না, তবে সেটা টেক্সট বই কেনা সেটাও বোঝা যাচ্ছে না। এখানকার শিক্ষা দপ্তর আর বাথরুম সমার্থক শব্দ হয়ে গেছে। এখানকার শিক্ষামন্ত্রীর মাল কোথায় থাকে? বাথরুমে থাকে। টাকা বাথরুমে, সোনা বাথরুমে, বান্ধবী বাথরুমে। এদের সবই বাথরুম প্রেমী মানুষেরা। আর সেখান থেকে তারপরে রাস্তা নাই, এদের জেল। পার্থ চ্যাটার্জি নিজে জেল, শিক্ষা দপ্তরটা গোটাটা জেল। শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে, আপনার একদম শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় যে কমিশন দ্বারা, তার চেয়ারম্যান অবধি জেলে ছিল। এখন তো বিজেপির সঙ্গে সেটিং করে আবার সব চোরেরা জেল থেকে জামিন নিয়ে বাইরে আসছে। তো শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবাংলার বেহাল হয়ে গেছে। 8,000-এর উপর প্রায় 9,000 স্কুল বন্ধ করে দিয়েছে এই তৃণমূলের সরকার। তো তাদের বইপত্র তো ওই অফিসের বাথরুমেই থাকবে। এইরকম জায়গায় ওরা নিয়ে গেছে, ওরা দপ্তরটাকেই তুলে দিতে চায়। তো এর মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে, যারা শিক্ষা দপ্তরটাকে কলুষিত করেছে, শুধু শিক্ষা দপ্তর, সেখান থেকে খাদ্য দপ্তর, গোটা রাজ্যের সব কেলেঙ্কারি, সব দপ্তর কলুষিত। তো গোটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে সামনের বিধানসভা নির্বাচনে এদের শিক্ষা দিয়ে দেবে। দেখেন, এটা তো খুবই দুঃখজনক একটা চিত্র। এটা একটা বাথরুমে দুটো বাথরুম রয়েছে, সেখানে কি করে বই? আজকে মানুষ তো হয়রানি হচ্ছে। এখানে এসআইআর জন্য লাইনে দেখলাম অনেক বয়স্ক মানুষ, অনেক মা বোনেদের দেখলাম যে ছোট বাচ্চাকে নিয়ে কত কষ্টের লাইনে দাঁড়িয়ে আছে। বয়স্ক মানুষগুলো এগুলো হয়রানি করছে, এটা কি ঠিক হচ্ছে? তার মাঝে বাথরুমের পাশে বই। আজকে মানুষই ঠিক নেই তো বই কোথায় থাকবে? বই তো বাথরুমেই থাকবে না। আজকে এই তো অবস্থা মানুষের। আজকে ঠিকমতো মানুষ শান্তিতে বাঁচতে পারছে না, সমস্ত জায়গাতে লাইন আর লাইন। তো বই তো আজকে বাথরুমে থাকবেই। এটা এসআই অফিস তো, অবশ্যই এসআই অফিসে বাথরুমে বই রেখে দিল। এটা আপনি অফিসাররা আছেন, তাদের জিজ্ঞাসা করুন, তারাই বলতে পারবে যে বইগুলো বাথরুমে রাখার কী কারণ। আজকে হিয়ারিং চলছে, দেখা যায় যে টয়লেট আছে এসআই অফিসে, যে টয়লেটের পাশে বই রাখা আছে। কি বলবেন এটা? দেখুন, আপনার কথার যদি সত্যতা থাকে তাহলে এটা চরম নিন্দনীয় ব্যাপার, এবং আমি এটা তীব্র নিন্দা করছি। আপনার কাছে যেহেতু জানলাম, আমি আজই ডিপিএসসি থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরে যোগাযোগ করে এর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। 2-1 সরকারি কর্মচারীর জন্য সরকারের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে, সরকার বঞ্চিত হবে, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। সরকারি কর্মচারীকে তার নির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে। তিনি যদি না চলেন
তাহলে সেটা সম্পূর্ণভাবেই তার দোষ এবং তার বিরুদ্ধে যাতে সরকারি ব্যবস্থা নেওয়া যায় সেজন্য আমরা কর্তৃপক্ষকে বলেছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।